হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছে সবাই? আমার নাম জসিম সিদ্দিকী, আর আজ আমরা মেথড অফ সাবস্টিটিউশনের যে রিমেনিং পোর্শনটা ছিল সেটা সলভ করব। আশা করছি তোমরা আগের পোর্শনটা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই আগের পোর্শনটা দেখবে, তারপরে এখান থেকে স্টার্ট করবে। ওকে, ওখানে আমরা অনেক অঙ্ক সাবস্টিটিউশন মেথডে সলভ করেছিলাম। ঠিক আছে, এখানে আরও যে অঙ্ক সলভ করবো, আরও থিওরিও পড়বো, সব ক্লিয়ারলি ডিসকাস করা হবে। ওকে, তো প্রথম মনে করো যে একটা এরকম টাইপের এক্সাম্পল দেওয়া আছে, এটা কীভাবে সলভ করবে। ঠিক আছে, মনে করো ইন্টিগ্রেশন ডিএক্স আপন এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2 আর এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ। ওকে, তো তোমরা আগে ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপরে এটা দেখবে। ওকে, তো আমি এটাকে এইভাবে করতে পারি, ডিএক্স বাই এখান থেকে এক্স মাইনাস ওয়ান একটা যদি বের করে নিই, তো এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে একটা এক্স মাইনাস ওয়ান এখানে পড়ে থাকবে, আর রুট ওয়ালাটা মাল্টিপ্লাই হয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম হয়ে যাবে। ওকে, এবার আমি পুট করব এক্স ইকুয়াল টু সেক থিটা। পুট এক্স ইকুয়াল টু সেক থিটা, তোমার ডিএক্স হয়ে গেল সেক থিটা ট্যান থিটা ডি থিটা। ওকে, তাহলে এইখানে দেখো সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই এখানে সেক থিটা মাইনাস ওয়ান, আর এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার মানে কি ট্যান স্কোয়ার থিটা হাফ আছে উপরে, তার মানে ট্যান থিটা বেরিয়ে আসবে এখান থেকে। ওকে, ট্যান থিটা ক্যান্সেল আউট হয়ে গেল। যদি কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওপরে শুধু ডি থিটা পড়ে থাকবে। ওকে, আর এখানে ওয়ান মাইনাস কস থিটা। ওকে, এই অংশটা পড়ে থাকছে। এবার ওয়ান মাইনাস কস থিটা মানে ডি থিটা বাই টু, এটা ফর্মুলা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, তাহলে এটা মানে হচ্ছে হাফ কোসেক স্কোয়ার থিটা বাই টু। তোমরা অলরেডি কোসেক স্কোয়ার ফর্মুলা শিখে নিয়েছো। এটা কি হয়? মাইনাস কট থিটা বাই টু হয়। ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এখন আমার টার্গেট হচ্ছে এই থিটাটাকে এলিমিনেট করে দেওয়া। এবার একটা জিনিস দেখো, যদি আমি ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা ক্যালকুলেশন করি, কি আছে এটা? টু কস স্কোয়ার থিটা বাই টু বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, এটা মানে ট্যান স্কোয়ার কট স্কোয়ার থিটা বাই টু। ওকে, এবার দেখো আমি সেক থিটা ধরেছি এক্স, তাহলে এই জায়গায় যদি পুট করে দিই, তাহলে যে ওর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা বাই টু, কট স্কোয়ার থিটা বাই টু। ওকে, তাহলে এখান থেকে আমি কট থিটা পেয়ে যাবো। দেওয়ার পর কট থিটা বাই টু ইকুয়াল টু রুট আন্ডার, যদি ক্যালকুলেশন করে নাও তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান থাকে। ওকে, এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এটা গেল আনসার। নেক্সট এক্সাম্পল, এটাকে সলভ করে দেখি, তোমরা ট্রাই করো অবশ্যই। ওকে, আগেই দেখে নেবে না, এক্স বাই এ মাইনাস এক্স আছে। ঠিক আছে, ভিডিওটা পজ করে আগে ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। ওকে, তো এটা কীভাবে করবে, এখানে এক্স ইকুয়াল টু পুট করে দাও যে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা। কেন এটা পুট করলাম, কেন দেখো এখানে এ আছে, তাহলে এ সাইন স্কোয়ার দিয়ে পুট করি, এ কমন চলে যেতে পারে, আর উপরে এ সাইন স্কোয়ার, সেই এ ক্যান্সেল আউট হয়ে যাবে, স্কোয়ার নিলে রুটটাও সরে যাবে। ওকে, সেই জন্য আমি সাইন স্কোয়ার পুট করবো। ঠিক আছে, তাহলে ডিএক্স হয়ে গেল কি এ, তারপরে টু সাইন থিটা, আর সাইন থিটা ডিফারেন্স করলে কস থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে ডিএক্সের জায়গায় এই জিনিসটা পুট করবো, তাহলে এখান থেকে টু এটা আমি বাইরে লিখে দিয়েছিলাম। ওকে, তাহলে থাকছে কি সাইন থিটা কস থিটা ডি থিটা, আর এখানে রুটের ভিতরে আছে এ সাইন স্কোয়ার থিটা বাই এখানে এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার এটাকে যদি সিম্পলিফাই করো টু এ, এখান থেকে কি বেরিয়ে আসবে, এ কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে যেটা আমি বলছিলাম, তাহলে এখানে সাইন থিটা পড়ে থাকবে। ঠিক আছে, বাই এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, রুটটা যদি তুমি ক্যালকুলেশন করে নাও তাহলে কী আসবে কস থিটা। ওকে, তাহলে এখানে থাকছে সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার দেখো কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে টু সাইন থিটা ডি থিটা আছে। ওকে, টু সাইন থিটা সাইন স্কোয়ার হবে, সাইন সাইন মাল্টিপ্লাই সাইন স্কোয়ার, তো টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি, টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কী হয়, ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারো, এ ওয়ান ইন্টিগ্রেশন হলে কী হয় থিটা, আর কস টু থিটাকে ইন্টিগ্রেশন করলে
সাইন 2 থিটা বাই 2, ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এবার এখানে এ পুট করে দিলাম, থিটার জায়গায় আমরা কী করবো, ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে মাল্টিপ্লাই করলে আর সুবিধা হবে, এ থিটা মাইনাস এ, এটা 2 সাইন থিটা কস থিটা লিখে দিলাম বাই 2, এই 2 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে থাকছে এ থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সি, ওকে। এবার আমি সাইন এ ধরেছিলাম কি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে সাইন থিটা ভ্যালু পেয়ে যাবো, কস থিটা ভ্যালুও পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি এই ভ্যালুটা পুট করছি, মানে এ সাইন ইনভার্স, আমি ধরেছি এক্স ইকুয়াল টু কে ছিল এ সাইন স্কোয়ার থিটা না, তাহলে এখানে সাইন থিটা হচ্ছে এক্স বাই এ, আর সাইন, তাহলে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস এ নিতে হবে, ঠিক আছে না। তারপরে মাইনাস, আচ্ছা এখানে এ মাল্টিপ্লাই ছিল, ওকে, এখানে এ লিখতে হবে একটা, এ সাইন থিটা মানে হচ্ছে এক্স বাই এ তার রুট, আর কস থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে আমি জায়গায় লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ, ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, এখানে থাকছে কি এ সাইন ইনভার্স এক্স বাই এই থাকছে, আচ্ছা এখান থেকে দেখো লস অফ করলে এ রুটে, এখানে রুটে মাল্টিপ্লাই করলে এ, আর এই এ ক্যান্সেল, ওকে থাকলো। তাহলে এখানে হচ্ছে এক্স আর এখানে এ মাইনাস এক্স, এটা একবারে যদি লিখি রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, এটা হয়ে গেল আনসার। আর একটা কোশ্চেন দেখো এরকম, ই টু দি পাওয়ার এক্স আপন এক্স এর সঙ্গে এক্স লগ এক্স মাইনাস প্লাস 1 আছে, ওকে, এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি এটাকে ইন্টিগ্রেশন করার জন্য মাল্টিপ্লাই যদি করে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স হচ্ছে না, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স থাকছে, প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এটা থাকছে, ওকে। তুমি এখন পুট করো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স এটা ইকুয়াল টু জেড, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্সটার ডেরিভেটিভ করলে এটাই হয়, লগ এক্সটা পড়ে থাকলো, প্লাস ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে যে এক্সটা পড়ে থাকলো, লগ এক্সকে ডেরিভেটিভ করলে 1 বাই এক্স, ঠিক আছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ক্লিয়ার। এইখান থেকে দেখো এই জিনিসটাই তো এখানে পড়ে আছে, তার মানে এটা হলো ডিজেড, তার মানে জেড প্লাস সি, জেডের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, এটা হলো আনসার। আচ্ছা এইখানে লগ এক্সকে অলওয়েজ মড দেবে, ওকে। এবার নেক্সট একটা এক্সাম্পল, এবার এটা কি করো, দেওয়া আছে ধরো এরকম ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ওকে, বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, এটাই কীভাবে করবে ভাবতে থাকো নিজেরা, ঠিক আছে, তারপরে সলিউশনটা দেখো, ঠিক আছে। তো এটাকে তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার এক্স, তুমি করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 লেখা হলো, আর নিজেটাকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার লিখে দিলে, ঠিক আছে। এবার এটাকে ই টু দি পাওয়ার এক্স যেমন আছে রইল, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1কে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লেখা যায়, তাহলে এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর কেটে যাবে, তাহলে উপরে থাকলো এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, ক্লিয়ার, প্লাস 2 বাই এখানে থাকছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাই না, ডিএক্স, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এটা এফ এক্স, যদি এটা এফ ড্যাশ এক্স হয়ে যায় তাহলে একটা ফর্মুলা পড়েছিল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এটা যদি হয় এরকম কোনো ইন্ডিকেশন থাকলে আনসার হয় কি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটা হলো এফ এক্স, লেট এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, দেন এফ ড্যাশ এক্স, এটাকে ইউ বাই ভি রুলে ডিরাইভ করো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এক্স প্লাস 1টা পড়ে থাকবে, ঠিক আছে, উপরটা ডেরিভেটিভ করলে 1, তারপরে মাইনাস এক্স মাইনাস 1টা পড়ে থাকবে, এক্স প্লাস 1টা ডেরিভেটিভ করলে 1, এটাকে সিম্পলিফাই করে দেখো এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 1 আর এখানে প্লাস 1 2 হয়ে যাচ্ছে, 2 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। যদি এটাকে ধরি তাহলে এই ফর্মটা এসে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, ওকে। তো এটা আনসার আমি বলে দিয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স এফ এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, এবার এফ এক্সের জায়গায় পুট করে দাও এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি,
ওকে, এছাড়াও তুমি অন্যভাবে করতে পারো, সবই রাইট। অপটিমাইজেশন মেথডের আরও অনেক ফর্মুলা হয়, এবার সেগুলো আস্তে আস্তে ডিসকাস করি একটা করে। ওকে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্মুলা নাম্বার 1, এটা হচ্ছে ডিএক্স আপন যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ফর্ম থাকে, তাহলে এর আনসার হয় 1/a tan ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। অলওয়েজ যদি এই ফর্ম দেখতে পাই, এই আনসারটা ডাইরেক্ট লিখবে, তোমাকে আর সলভ করে দেখাতে হবে না, এই ফর্ম থাকলে এই আনসার হবে, ঠিক আছে। এই প্রুফটা আমি এখানে করে দিচ্ছি। প্রুফ তোমার আছে কি ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তুমি এখানে কী করবে, সাবস্টিটিউট করবে, একটা এটা পুট করে দাও, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে ডিএক্স হয়ে গেল এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এই জায়গাটা কী হয়েছে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। ওকে, তোমার এখান থেকে এ স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, একটা উপরে ক্যান্সেল হয়ে গেলে 1/a থাকে, সেটা রুট ইন্ডিকেশনে বাইরে করে নিলাম। এটা সেক স্কোয়ার থিটা, এখানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার, সেটা মানে সেক স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কিন্তু পড়ে থাকলো ডি থিটা। তার মানে কী হলো, 1/a ইন্টু থিটা প্লাস সি। এবার থিটার ভ্যালু এখান থেকে পুট করতে পারো, এক্স বাই এ বেরোবে, তারপর ট্যান ইনভার্স অফ এক্স বাই এ এসে যাবে, ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এই হলো অ্যান্সার। এবং স্পেশাল কেস যদি এ ইকুয়াল টু 1 হয়ে গেলে, তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এই ফর্মে গেলে ডাইরেক্ট অ্যান্সার লিখবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ওকে, স্ট্যান্ডার্ড ফর্মুলা নাম্বার 2, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে। ওকে, এরকম যদি ফর্ম হয়, এর আনসার আসবে 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। মনে রাখবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হবে। ওকে, এখানে একটা কন্ডিশন থাকে, মড এক্স অলওয়েজ মড এর থেকে গ্রেটার দেন হয়। ওকে, এটা কারণ হচ্ছে যে এক্স মাইনাস এ, এটাকে যদি যদি লেস হতো, তাহলে এই জায়গাটা নেগেটিভ এসে হতো, নেগেটিভ লগ ডিফাইন নয়, ঠিক আছে, তো সেই জন্য এটা গ্রেটার দেন নেওয়া হবে, এর হচ্ছে কন্ডিশন। ওকে, এবার এটা কীভাবে প্রুফ করবে, তো এর জন্য প্রুফের জন্য এটাকে তুমি লিখতে পারো ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এটাকে তুমি ফ্যাক্টরাইজ করে নিতে পারো, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এটা আছে, ঠিক আছে। তা এই জায়গায় যদি 1/2a দিয়ে ডিভাইড করতে, তাহলে এখানে 2a এরকম হয়ে গেল, 2 এর জায়গাটায় তুমি রিপ্লেস করো যে এক্স প্লাস এ মাইনাস অফ এক্স মাইনাস এ, দেখো তো 2a লেখা হয়ে গেছে, বাই ডিভাইড আছে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ। ওকে, 1/2a থাকলো, এক্স মাইনাস এ ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কী থাকছে ডিএক্স বাই এক্স মাইনাস এ, তারপরে ফের মাইনাস 1/2a মাল্টিপ্লাই ছিল, এক্স মাইনাস এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে ডিএক্স আপন এক্স প্লাস এ। ওকে, এটা কি থাকছে 1/2a, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় লগ অফ এক্স মাইনাস এ, ঠিক আছে, আর এটা কি হয় 1/2a লগ অফ এক্স প্লাস এ প্লাস সি। 1/2a যদি কমন নিয়ে নাও, তো কী আসছে লগ অফ এক্স মাইনাস এ বাই লগ অফ এক্স প্লাস এ প্লাস সি, ঠিক আছে। এটা আসছে স্ট্যান্ডার্ড ফর্মুলা নাম্বার 3, থ্রিটা কি আছে, মনে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি এরকম যদি ফর্ম থাকে, এর আনসার হবে 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ঠিক আছে। এখানে একটা কন্ডিশন আছে, অবশ্যই মড এক্সের ভ্যালু মড এর থেকে ছোট, যদি এই কন্ডিশন হোল্ড করে, তাহলে এর আনসার আসবে এই ইন্টিগ্রেশনের ভ্যালু এটা। ওকে, তো প্রুফ করবে কীভাবে, ডিএক্স বাই এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ঠিক আগে যেভাবে করেছিলাম সেভাবেই করবো। এটাকে যদি ফ্যাক্টরাইজ করে দিই, তাহলে কী আছে এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স। ওকে, তো এখানেও সে 1/2a দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এখানে 2a হয়ে যাবে, তাহলে 1/2a থাকলো, তো এই জায়গায় লিখতে পারো কি এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স। ওকে, এবার দুটো পার্টে আলাদা করতে হবে, দেখো এ প্লাস এক্স প্লাস ক্যান্সেল, ঠিক আছে, তাহলে এখানে থাকছে ডিএক্স বাই এ মাইনাস এক্স। ওকে, এবার প্লাস 1/2a এক্স মাইনাস এটা ক্যান্সেল,
ডিএক্স বাই এটা। ওকে, এবার এটাকে যদি ইন্টিগ্রেশন কী আসবে, একটা মাইনাস আসবে লগ অফ এ মাইনাস এক্স। ওকে, তো এটা ইন্টিগ্রেশন করলে 1/2a, এটা ইন্টিগ্রেশন করে আসছে মাইনাস লগ অফ মড অফ এ মাইনাস এক্স। ক্লিয়ার? এই ইন্টিগ্রেশনটা করলে এটা ডেরিভেটিভ করে দেখো না এই অংশটা আসছে কিনা, তাহলেই তো হবে এটা। এবার প্লাস 1/2a, এখানে দেখছে লগ অফ এক্স প্লাস এ বা এ প্লাস এক্স লেখা উচিত। ওকে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, যদি 1/2a কমন নাও, প্লাস সাইনটা আগে আসছে, তাহলে লগ অফ এক্স এ প্লাস এক্স লিখে দাও বাই এটা এ মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, নেক্সট স্ট্যান্ডার্ড ফর্মুলা নাম্বার 4। ওকে, যদি এইরকম ফর্ম থাকে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, এরকম যদি ফর্ম থাকে এর আনসার আসবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ঠিক আছে, তো এটা কীভাবে প্রুভ করবে? এটা প্রুভ করার জন্য তোমাকে একটা ধরে নিতে হবে যে লগ অফ এটাই জেড, এই অংশটাকে জেড ধরে নেবে। ঠিক আছে, তো পুট করে দাও এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা ইকুয়াল টু জেড। যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখান থেকে লগ ধরে নিলে আরও সুবিধা হবে। ওকে, তো আমি লগ ধরে নিই, তাহলে আরও তাড়াতাড়ি আসবে। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করো, কী আসবে? লগকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তার মানে এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আসবে। এবার চেন রুল অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাটা ডিফারেন্স রুলটা কী হয় 1 প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করছো, তাহলে 1/2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x। ওকে, প্লাস এখানে ডিএক্স থাকবে একটা ইকুয়াল টু ডিজেড। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1/x এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা, আর এখানে যদি সিম্পলিফাই করো কী আছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে থাকে, আর এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসছে, তাই না? ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে গেল এখান থেকে, তাহলে পড়ে থাকছে কি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে ইন্টিগ্রেশনটা দেখো, এটাতেই ছিল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো এই জায়গায় পুট করে দেবে ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাহলে জেড প্লাস সি, আর জেডের ভ্যালুটা তুমি ধরে নিয়েছো এটা, তাহলে লগ অফ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট স্ট্যান্ডার্ড ফর্মুলা নাম্বার হচ্ছে 5। ঠিক আছে, যদি এইরকম ফর্ম থাকে ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এর আনসার আসবে লগ অফ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এর প্রুফটা কীভাবে করবে? ঠিক এর আগের পেজে যেভাবে প্রুফ করেছিলাম সেটাই করবে, এই লগ অফ এই অংশটাকে জেড ধরে নেবে, জেড নিয়ে সিমিলার যা প্রসেস করেছি এখানে, ঠিক আছে, একদম সেম প্রসিডিওর সলভ করে যাও, দেখবে প্রুফটা হয়ে যাবে। ওকে, এটা তোমাদের টাস্ক থাকলো, নিজেরা করো এটা। এর স্ট্যান্ডার্ড ফর্মুলা নাম্বার 6, যদি এই ফর্মটাই ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্ম থাকে, তাহলে কীভাবে করবে? এর অ্যান্সার আছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানে একটা কন্ডিশন আছে যে মড এক্সের ভ্যালু মড এর থেকে ছোটো হতে হবে। ওকে, তো প্রুফ কীভাবে করবে এটা? তো ধরে নাও যে এক্স স্কোয়ার, এই এক্সের ভ্যালুটাকে ধরে নাও এ সাইন থিটা। ওকে, যদি এক্সের ভ্যালু এ সাইন থিটা ধরো, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হচ্ছে, এখানে এ স্কোয়ারটা কমন নিতে পারবে, ঠিক আছে, সেই জন্য এটা ধরবো। তাহলে ডিএক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা। ওকে, তাহলে এই জায়গায় পুট করে দাও এ কস থিটা ডি থিটা বাই, এখান থেকে দেখো এ স্কোয়ার কমন আসছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা রুট আন্ডারে ছিল, দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রুটের বাইরে বেরোলে এ ক্যান্সেল, এটা মানে কস, সেই কসও ক্যান্সেল, তারপরে থাকছে কি ডি থিটা, তাই তো, তার মানে থিটা প্লাস সি, থিটার ভ্যালু কত এখান থেকে বের করে নাও সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটাই দেখাতো তো। ওকে, এতক্ষণ পর্যন্ত যা আমরা ফর্মগুলো শিখলাম, যে 6টা ফর্ম শিখলাম, সেই রেসপেক্টে কিছু প্রবলেম সলভ করে নিই। ওকে, মনে করে এই এক্সাম্পল একটা, এইটা সলভ করতে হবে যে ডিএক্স বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার আছে,
ঠিক আছে। এটা কীভাবে করবে, তোমাকে কোনো স্ট্যান্ডার্ড ফর্মে কি আছে? দেখো আমি যা স্ট্যান্ডার্ড ফর্ম লিখেছি এদের মধ্যে তো নয়, এর আগে দেখো এটাও নয়, এই ফর্মটা আসছে না, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার কী হয়, কিন্তু এখানে দেখো এক্সের সঙ্গে একটা নাম্বার মাল্টিপ্লাই রয়েছে, তো অলরেডি এই নাম্বারটাকে এলিমিনেট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তোমাকে এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে চলবে না। ওকে, তা তুমি এই জন্য কী করবে, 25টা যদি কমন নিয়ে নাও, 1/25 হয়ে গেল ডিএক্স বাই, এটা 16 লিখে 4, মানে 16/25 হওয়া উচিত, তাহলে এটা আমি লিখে দিলাম হোল স্কোয়ার, 16/25 লেখা হলো এক্স স্কোয়ার। ঠিক আছে, তোমার এই ফর্মটা এসে গেল ডিএক্স আপন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর কী ফর্ম দেখেছো, 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এটা হয়। ওকে, তাহলে তুমি এখানে অ্যান্সার লিখবে 1/25, 1/2a, 2a মানে এটা, লগ অফ 4/5 প্লাস এক্স বাই 4/5 মাইনাস এক্স প্লাস সি। ওকে, এটা সিম্পলাই করো, 5 ক্যান্সেল হয়ে গেল, 5 10 40, তাহলে 1/40 লগ অফ, এখান থেকে লসাগু 5, এই 5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 প্লাস 5x আপন 4 মাইনাস 5x প্লাস সি, এটা গেল আনসার। নেক্সট একটা এক্সাম্পল দেখো, এটা আছে ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটা কীভাবে সলভ করবে, তুমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে এখানে মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার 2x, আর এটা 1 হয়ে যাচ্ছে। ওকে, এবার পুট করে দাও ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তো এই জায়গাটা হয়ে গেল ডিজেড বাই এটা জেড স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, ফর্মটা কী ছিল, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম ফর্মুলা কি লিখি, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এটা লিখি। ঠিক আছে, তাহলে এখানে এ এর ভ্যালু তো 1, তাহলে এই জায়গাটা কত আসছে, ট্যান ইনভার্স জেড। ওকে, প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, এবার ট্যান ইনভার্স জেডের জায়গায় পুট করে দেবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হলো অ্যান্সার। নেক্সট এক্সাম্পল দেখো, এটাকে তোমরা নিজেরা সলভ করে দেখি। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে আছে সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, ঠিক আছে, নিজেরা সলিউশন না দেখে আগে সলভ করো, তারপর সলিউশনটা দেখো। দেখো এটা কীভাবে করবো, এই জায়গায় 1 প্লাস এক্স স্কোয়ার অ্যাড করে দিলাম, দিয়ে প্লাস সাইন স্কোয়ার আছে মাইনাস 1 করে দিলাম। ঠিক আছে, তাহলে এই অংশটা লেখা হলো বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এর সঙ্গে মাল্টিপ্লাই আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে একে যদি আমি দুটো পার্টে আলাদা করে নিই, তাহলে এই ফ্যাক্টর ক্যান্সেল হয়ে গেলে 1 থাকে, আর এইখান থেকে দেখো যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে সেটা কস স্কোয়ার। ওকে, বাই এটা 1 প্লাস এক্স স্কোয়ার থাকছে, এর সঙ্গে সেক স্কোয়ার এক্স, এটা মাল্টিপ্লাই আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি সেক স্কোয়ার এক্স, আর এখানে সেক আর কস মাল্টিপ্লাই করলে 1, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা থাকছে, এর উপরে ইন্টিগ্রেশন আছে ডিএক্স, তাহলে আমরা সেক ইন্টিগ্রেশন বলে কী জানি, ট্যান আছে। ওকে, আর এটা ইন্টিগ্রেশন কী হয়, ট্যান ইনভার্স, এক্ষুনি করলাম ট্যান ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, এটা হলো আনসার। নেক্সট এই অঙ্কটা সলভ করে দেখি, ইন্টিগ্রেশন ওভার এখানে দেওয়া আছে সাইন এক্স ডিএক্স বাই এখানে কস 2x আছে। ঠিক আছে, দেখ এখানে এক্স আছে, এখানে 2x আছে, তাহলে তোমার কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে এক্স এ ফিরে নিয়ে আসা। ওকে, তাহলে আমি লিখতে পারি এটা সাইন এক্স ডিএক্স, আর আমি এটাকে কসের ফর্মে লিখছি, কারণ কি কসকে যদি জেড ধরে নিই তাহলে কসকে ডেরিভ করলে সাইন আছে, সাইনটা প্রেজেন্ট রয়েছে উপরে, সেই জন্য আমি এটাকে কসের ফর্মে লিখছি। তাহলে কসের ফর্মে লিখলে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 হয়। ঠিক আছে, এবার আমি পুট করে দিই কস এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে থাকছে মাইনাস সাইন স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এই মাইনাসটা সামনে নিয়ে নিলাম, ডিজেড বাই এখানে থাকছে কি 2z স্কোয়ার মাইনাস 1, এই 2টাকে আমি এই জেডকে সিঙ্গেল রাখতে হবে, তাই না, সেই জন্য হাফ কমন নিয়ে নিচ্ছি, এটা হাফ হয়ে গেল ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা জেড স্কোয়ার মাইনাস হাফ হওয়ার কথা, আমি 1/√2 হোল স্কোয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে,
তাহলে আমার এখানে স্ট্যান্ডার্ড ফর্ম এসে গেছে, এই ফর্মটা এসে গেছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ফর্মটা অনেকে লিখলো 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এই ফর্মটা লেখো। ওকে, তাহলে তোমাকে এখন এই ফর্মে লিখতে হবে অ্যান্সারটা। তাহলে -1/2 আর এখানে 2a, এ মানাতে এটা 1/√2 লগ অফ, এখানে থাকছে কি জেড -1/√2 বাই জেড প্লাস 1/√2। ওকে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে মাইনাস এই রুটটা উপরে চলে গেল বাই 4 লগ অফ, এটা সিম্পলিফাই করলে √2 ইন্টু জেড -1 √2 লসাগু, এখানে √2 লসাগু ক্যান্সেল, তাহলে √2 জেড প্লাস 1। এবার জেডের জায়গায় পুট করে দেবে cos x, তাহলে -√2/4 লগ অফ, অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা অ্যাড করে যাবে। ওকে, √2 cos x -1 বাই √2 cos x প্লাস 1। নেক্সট একটা কোশ্চেন দেখো, এরকম দেওয়া আছে dx আপন 2ax মাইনাস এক্স স্কোয়ার। তো এটা কীভাবে সলভ করবে? তো এই জন্য আমি ফ্যাক্টরাইজ করে নিয়েছি, এটা এক্স যদি নিয়ে নিই তাহলে এটা 2a মাইনাস এক্স এরকম থাকবে, ঠিক আছে। তো আমি একটা সামনে 1/2a দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে 2a আছে, এই 2aটাকে লিখছি এরকমভাবে 2a মাইনাস এক্স প্লাস এক্স। ওকে, এবার এমকে দুটো পার্টে আলাদা করে নিই, 2a মাইনাস এক্স এই ফ্যাক্টর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি dx আপন এক্স। ওকে, তবে প্লাস এই এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে dx আপন 2a মাইনাস এক্স, এটা ইন্ডিকেশন আছে 1/2a মাল্টিপ্লাই ছিল। ওকে, 1/2a, তো ইন্ডিকেশন কী হয় লগ অফ এক্স, আর এটা ইন্ডিকেশন মাইনাসটা রয়েছে, সেই মাইনাসটা অ্যাডজাস্ট করে নিলাম 1/2a log of 2a minus x। ওকে, প্লাস সি 1/2a যদি কমন নিয়ে নাও তাহলে log of x বাই 2a minus x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি আসছে, এটা হয়ে গেল আনসার। নেক্সট প্রবলেম রয়েছে এরকম 1 প্লাস সাইন এক্স বাই, এখানে সাইন এক্স আছে আর 1 প্লাস কস এক্স। ওকে, এটা কীভাবে সলভ করবে ভাবতে থাকো। ওকে, দেখো 1 এখানে রেখে দিলাম, আর সাইন এক্সে লিখতে পারছি 2 সাইন x/2 cos x/2। ওকে, এইখানটা তো ওই একইভাবে ভেঙে দেবো, 2 সাইন x/2 cos x/2, ক্লিয়ার। আর 1 প্লাস cos x এর ফর্মুলা 2 cos স্কোয়ার x/2, ক্লিয়ার আছে। এবার এটাকে দুটো পার্টে আলাদা করে নেব, দুটো পার্টে যদি আলাদা করি এটা কীরকম ফর্ম আসবে দেখো, এটা সাইন কিউ আসছে না, তাহলে আমি এটাকে যদি উপরে নিতে যাই সেক কিউ বাই সেক কিউ না লিখে আমি কস টু দি পাওয়ার 4 করে দিলাম। ওকে, তার মানে একটা কসকে অ্যাডজাস্ট করতে হবে, এখানে সাইন বাই কস হয়ে গেলে সেটা কি আছে ট্যান। ওকে, এরকম এটা হয়ে গেল। এবার দেখো 2 আর 2 4, এটা কনস্ট্যান্ট 1/4 বাইরে করে দিলাম ডিএক্স প্লাস এখান থেকে 2 সাইন এক্স, 2 সাইন ক্যান্সেল হয়ে যাবে, একটা কসও ক্যান্সেল হয়ে যাবে, থাকছে কি 2 কস স্কোয়ার এক্স। তাহলে এটা 1/2 করে দিলাম, কস ওপরে চলে গেলে সেক স্কোয়ার x/2 ডিএক্স। ওকে, এবার এইখানে দেখো 1/4 রাখছি, এই যে সেক স্কোয়ার আছে একটা সেক স্কোয়ারকে লিখছি 1 প্লাস ট্যান স্কোয়ার x/2, ক্লিয়ার। একটা সেক স্কোয়ার এখানে ফেলে রেখে দিলাম, বাই নিচে ট্যান x/2 আছে ডিএক্স প্লাস এটা 1/2 যেমন ছিল সেক স্কোয়ার x/2 ডিএক্স রেখে দিলাম। ওকে, এবার আমি দুটো ইন্টিগ্রেশনের জন্যই পুট করছি যে সেক ট্যান x/2 ইকুয়াল টু জেড, তো এটা কী অর্থ আছে সেক স্কোয়ার x/2, x/2কে ডিভাইড করলে 1/2 হয়, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ক্লিয়ার। তাহলে এই জায়গাটায় আমি এই 1/2 এখান থেকে নিয়ে নিলাম, 1/2 থাকলো, ঠিক আছে। এই জায়গায় ডিজেড পুট করে দিলাম, তার নিচে একটা জেড হবে আর উপরে 1 প্লাস জেড স্কোয়ার
ক্লিয়ার? প্লাস এখান থেকে এই পুরো জিনিসটা চেঞ্জ করে শুধু ডিজেট পড়ে থাকবে। এবার একে ইন্টিগ্রেশন করতে হবে, 1/2 এটা দেখছে কি ডিজেট বাই জেড প্লাস 1/2 এখানে একটা জেড পড়ে থাকছে, ওকে, আর এখানে ইন্টিগ্রেশন অফ জেড এটা, তো এটা ইন্টিগ্রেশন করলে কী হয় 1/2 লগ মড অফ জেড প্লাস এটা কত হচ্ছে এখানে জেড স্কোয়ার বাই 2 আর এখানে 2 আছে জেড স্কোয়ার বাই 4 হয়ে গেল প্লাস জেড প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবার আর টাস্ক হচ্ছে জেডের জায়গায় tan x/2 পুট করে দেওয়া, 1/2 লগ অফ tan x/2 প্লাস এটা tan স্কোয়ার x/2 সামনে 1/4 রেখে দেওয়া প্লাস tan x/2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এটা হয়ে গেল আনসার। নেক্সট একটা ইন্টিগ্রেশন দেখো, এরকম এক্সাম্পল 1 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan x/2 এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে। কীভাবে করবে এটাকে সাইন কসে ভেঙে দাও, যদি আমি সাইন কসে ভেঙে দিই তাহলে এটা সাইন বাই কস লসাগু করলে ওপরে কস এক্স আসছে মাইনাস সাইন এক্স বাই একই হবে কস এক্স প্লাস সাইন এক্স, হ্যাঁ না? এবার পুট করে দিচ্ছ কস এক্স প্লাস সাইন এক্স এটা ইকুয়াল টু জেড, ঠিক আছে? তাহলে এটা মাইনাস সাইন এক্স আর এটা কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে না? এটাই দেখ এখানে প্রেজেন্ট রয়েছে, তাহলে এটা ডিজেড বাই জেড হয়ে গেল, ওকে। তাহলে এটা কি আছে লগ জেড প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, তো লগ অফ এটা কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। এবার এটা যদি ইন্টারচেঞ্জও থাকে তাও দেখবে এই প্যাটার্নেই মিলবে, ওকে। নেক্সট এই এক্সাম্পলটা করতে বলা হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন আবার tan 2x tan 3x আর tan 5x এই ইন্টিগ্রেশনটা করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো এটা কীভাবে করবে, তো এর জন্য তুমি স্টার্ট করো যে এই ভ্যালুটা বের করার চেষ্টা করো আগে, ঠিক আছে? তাহলে আমরা জানি যেহেতু এটাকে আমরা লিখতে পারি tan of 3x প্লাস 2x এটা হলো tan 5x, ওকে। তাহলে এটাকে আমি tan এর ফর্মুলায় ভেঙে দিলাম tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x tan 2x ইকুয়াল টু tan অফ 5x, কোনাকুনি যদি মাল্টিপ্লাই করে নাও তাহলে tan 3x প্লাস tan 2x ইকুয়াল টু tan 5x মাইনাস tan 5x tan 3x tan 2x। এখান থেকে সিম্পলিফাই করলে কি আসছে, সিম্পলিফাই করলে এটা আসছে tan অফ 5x tan অফ 3x আর tan অফ 2x এটা ইকুয়াল টু tan 5x, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে tan 3x আর tan 2x, ওকে না? তো এই জায়গাটায় আমরা এই ভ্যালুটা পুট করতে পারি, দেয়ারফর ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx, ওকে। তো আমরা tan এর ইন্টিগ্রেশন জেনে গেছি, এবার তিনটি পার্টে আলাদা করে ইন্টিগ্রেশনটা করে নেব। তো প্রথম পার্টে ইন্টিগ্রেশন করলে কী হয় 1 বাই কনস্ট্যান্টটা থাকে লগ অফ sec 5x, এটা পার্ট টেনে করলে 1/3 লগ অফ sec 3x, তারপরটা 1/2 লগ অফ sec 2x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, ঠিক আছে? এর পরের পার্টে আমরা ওই যে স্পেশাল ফর্মগুলো হয় সেই ফর্মটা ডিসকাস করবো এবং প্রত্যেকটা প্যাটার্ন নিয়ে কীভাবে এক্সাম্পল সলভ করতে হয় তার ওয়ার্কিং প্রসেস সব কিছু আমি ধীরে ধীরে সব ডিসকাস করে যাবো, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।